আমার আব্বুকে আপনারা সবাই বাঁচান। আপনার কাছে অনুরোধ, আমার স্বামীকে বাঁচান। আমার স্বামী না বাঁচলে আমার এই বৃত্তিটা আমরা কেউ বাঁচতে পারবো না। আমার স্বামীকে আপনারা বাঁচান। আপনার কাছে কিছু সাহায্য চাই। আমার স্বামী না বাঁচলে আমরা বাঁচতে পারবো না। আমার স্বামীর চিকিৎসা করার জন্য আপনার কাছে কিছু টাকা চাই, সাহায্য চাই। ওনার স্বামীর চিকিৎসার জন্য মানে প্রায় 2.5 লক্ষ টাকার মতো দরকার। এই ফ্যামিলি আমার একটা অবস্থা, বিগত 6 মাস উনি যে কর্ম করবে, ওনার পায়ের অবস্থা দেখেন, উনি যে কর্ম করবে এরকম কোনো অবস্থা নাই। ঠিক আছে, এই পা নিয়ে উনি এক পায়ে চলাফেরা করে, এক পায়ে চলাফেরা কাজ করবে কীভাবে? আপনার ছাড়া কি কামাই করার লোক আছে আপনার ফ্যামিলি? কেউ ছেলেবেলে কেউ নাই, আমার সাইড ডিউটি, আমি ছাড়া কেউ আমার সংসারে কামার মতো কেউ নাই। তুমি কি চাও? তোমার আব্বুর চিকিৎসা হোক, তুমি চাও না? হ্যাঁ, তুমি বলো, আমাদের সবাইকে বলো যে আমার আপনার ওইদিকে বলো আমার আব্বুকে আপনারা সবাই বাঁচান। শুনতে পারে? আমার আব্বুকে আপনারা সবাই বাঁচান। দেখেন, একটা মেয়ে হয়েও মেয়েরা কিন্তু বাবার পাগল হয় বেশি, আমরা সবাই জানি। সে কিন্তু বলতেছে যে আমার আব্বুকে আপনারা বাঁচান। এই ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিন। ওনার জন্য আমরা সামান্য কিছু পরিমাণে টাকা নিয়ে এসেছি। আমরা এটা ওনাকে তুলে দেবো এখন। আর সর্বশেষ আমরা তার মুখে থেকে কিছু কথা শুনবো। বলেন ভাই, আপনি এখন আমাদের দর্শকের কাছে বলেন আপনি কী চান, এখন আপনার ফ্যামিলি নিয়ে কীভাবে বাঁচাচ্ছেন সব বলেন, ডিটেলস। দর্শক আমাকে একটু সাহায্য করেন। আপনারা যদি সাহায্য করেন তাহলে আমি বাঁচলি, আমি কর্মহরি এই ছেলেপেলেগুলো বাদ দিতে পারবো। আমি যদি মারা যাই, এরা ইতিম হয় দেশ বিদেশে ঘুরে বেড়াবি। দাদা, আপনারা একটু সাহায্য হলে করে হয়তো আমার ফ্যামিলিটা বাঁচিয়ে দিতে পারে। একটু সাহায্য সহযোগিতা। মানে ওনার পা থেকেও যেন নাই। ওনার মা দেখেন, ওনার মা চোখের জল ফেলতে ফেলতে সন্তানের জন্য পাগল হয়ে যাচ্ছে। আমার এমনকি এটা দ্রুত না কাটলে হয়তো বা ক্যান্সারেই আমি আক্রান্ত হয়ে গেছি। আমার দ্রুত না কাটলে আমার বাঁচার মতো সম্ভাবনা। বন্ধুগণ, আপনারা এই ভিডিওটা বেশি বেশি পরিমাণে শেয়ার করে কোনো বিত্তবান ব্যক্তির কাছে পৌঁছে দিন। মানুষের জন্য, সবার উপরে মানুষ সত্য। আর আমাদের পক্ষ থেকে এই সামান্য কিছু টাকা আপনার জন্য একটু হাতে নেন। এটা দিয়ে আপাতত চাউল ডাউল যা লাগে এগুলো আপাতত কিনে খায়েন কিছুদিন বন্ধু। হ্যাঁ, আর আমাদের ভাইয়েরা, প্রবাসী ভাই যারা আছে, আমাদের দেশের বিত্তবান যারা সম্মানীয় ব্যক্তিবর্গ আছে, আমরা আপনাদের স্ক্রিনে নাম্বারটা দিয়ে দেবো, ওনার বিকাশ নাম্বারটা দিয়ে দেবো। তার সাথে ফোন দিলে তার সাথে কথা বলতে পারবেন। ঠিক আছে, এই বিকাশের মাধ্যমে আপনারা যতটুকু পারেন, 2 টাকা 5 টাকা 10 টাকা যে যা পারেন তাকে আপনারা পাঠাবেন। এবং আমরা চাই যে এই পরিবারটা যেন আমাদের মাছ থেকে ঝরে না যাক, তার একটা চিকিৎসার ব্যবস্থা হোক। নাকি আর কিছু বলার আছে আপনার? হ্যাঁ, আপনারা একটু আমাকে হেল্প করেন। আপনারা যদি হেল্প করেন হয়তো তাহলে আমি বাঁচতে পারবো। আপনারা যদি হেল্প না করেন হয়তো আমি মারা পড়ে যাব। একটু হেল্পের কারণে যদি আমি বাঁচতে পারি, হয়তো আমার পরিবারটা বেঁচে যাবে। একটু আপনারা সহযোগিতা করেন, হয়তো বা আপনাকে সহযোগিতায় আমার ফ্যামিলিটা বাঁচবে। আমার ফ্যামিলি আছে, এই দেন আমার একটা ছোট্ট বাচ্চা আছে অবিয়ত, এই মেয়েটা বড় হবি, লেখাপড়া করবি, নাহলে এর লাইফটা শেষ, আমি যদি না বাঁচতে পারি। আপনারা একটু সহযোগিতা করে আমাকে বাঁচালি হয়তো এরা ভাত পানি পাবি, নাহলে ভাত পানি দেওয়ার মতো সমর্থন আমার নাই। দর্শক, আমাকে একটু আপনারা ভালোভাবে একটু হেল্প করে দেখেন। বন্ধুগণ, এই ভিডিওটা শেয়ার করে দিন। কোনো বিত্তবান মানুষের চোখে বা কোনো প্রবাসী ভাইয়ের চোখে পড়ুক এমন একজন মানুষের 2-2.5 লাখ টাকার জন্য এই ফ্যামিলিটা ঝরে যাক আমরা চাই না। শোনার মতো একটা দেখেন, চোখ বেয়ে কিন্তু জল নেমে এসেছে, কান্না করতে, বাবার জন্য কান্না করতে করতে ওর চোখ কিন্তু লাল টকটকে হয়ে গেছে। মেয়েরা কিন্তু বাবার পাগল বেশি হয়। দেখেন, এরকম একটা মেয়ে বাবার পাশে বসে আজকে এভাবে আকুতি মিনতি জানাচ্ছে। তো এই মানুষগুলোর পাশে আপনারা দাঁড়ান। এই ভিডিওগুলো বেশি বেশি করে আপনারা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।